অনেক দিন পর মায়ের সাথে মেলায় বেরিয়েছিলাম। শুধু মা নয়, বড় মা, ভাই, বোন, দিদি সবার সাথে বেরিয়েছিলাম। মেলা মানেই হচ্ছে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর খাওয়া দাওয়ার, প্রচুর কেনাকাটার, প্রচুর মজা। তো যাই হোক, আমরা গিয়েছিলাম শখের বাজার চণ্ডীর মেলায়, আর এটা ছিল বহু বছরের পুরনো বিখ্যাত মেলা। তো এই যে গাড়িটা তোমরা দেখতে পেলে, এই গাড়িটা করেই মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। তো আমরা গিয়েছিলাম মেলা শেষ দিনে, এরপর ভাঙা মেলা হবে। তো যাই হোক, মাকে এতটাই ভালো লাগছিল দেখে, তো আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম সবাই। তারপর দেখলাম একজন জোকার সেজে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল। তো এই সুন্দর মুহূর্তটাকে আমি আমার ক্যামেরা বন্দি করেছিলাম। তারপর মা বড় মাদের যেটা কাজ হয়ে থাকে, যে সংসারের জিনিস কেনা, তার জন্য তারা ঢুকে পড়েছিল একটা হাতা খুন্তির দোকানে। এরপর চলে গিয়েছিল একটা নেম প্লেটের দোকানে, কারণ বড় মাদের সদ্য বাড়ি হয়েছে, তার জন্য তারা একটা নেম প্লেটও বানিয়ে নিয়েছিল ওখান থেকে। তারপর আমার ভাই বায়না ধরেছে যে লস্যি খাবে, তারপর গেছিলো লস্যির দোকানে, আর ওখানে গিয়ে অর্ডার দিয়েছিল হচ্ছে ম্যাঙ্গো লস্যি। লস্যিটা একদম বাজে খেতে ছিল, জাস্ট ফ্লেভারটা দিয়ে দিয়েছিল, আর তারপর দইয়ের মিক্সারটা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, ওর মধ্যে আর কিছুই নেই, ভালোই লাগছিল না, আমার তো খেয়ে ভালো লাগেনি। তো তারপর আমার ভাই আর ভাইয়ের বউ, বোন, ওরা সবাই মিলে আবার পাপড়ি চাট অর্ডার দিয়েছিল। তো পাপড়ি চাটগুলো ওরা সবাই খাচ্ছিল। তারপর মেয়েরা গেছে, মেয়েরা মানেই তারা কানের কিনবেই, ধরা বাঁধা, তো কানের দোকানে ঢুকে পড়েছিল। তারপর আবার আমার দিদি আর ভাই দুজন মিলে একটা জুস নিয়ে নিয়েছিল। ওরা সারা মেলাটা শুধুমাত্র ঠান্ডা খেয়ে খেয়ে কাটিয়েছে, আর কোনো কিছু খাইনি। তো আমি কেনার মধ্যে কিনেছিলাম শুধু একটা ক্লিনজার, এই যে দেখতে পাচ্ছ অ্যাভনের, এই ক্লিনজারটা আমার খুব ভালো লেগেছিলো, তাই এটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা নাইট ল্যাম্প। তো ল্যাম্পটাও খুব সুন্দর দেখতে লাগছিলো। আমি আবার বাড়ি এসে দেখছিলাম লাইট অফ করে, যেটা কেমন লাগছিলো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।